তো আমরা এখন আছি হচ্ছে কুড়িল বিশ্ব রোড 30তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা ঢাকাতে। প্রায় 3.5 ঘন্টা লাগলো মানিকগঞ্জ থেকে এখানে আসতে। আসলে আমাদের মানিকগঞ্জ থেকে এই বাণিজ্য মেলাটার দূরত্ব এখন অনেক বেশি হওয়ার কারণে এবং জ্যামজটের কারণে কিন্তু এই মেলাটাতে এখন আর আসা হয় না। তো তারপরও ভাবলাম যে 2026 সালে এসে দেখে যাই যে এখন মেলার কী অবস্থা এবং আপনাদেরকে একটু দেখাই। তো তারই অংশ হিসাবে মূলত সকালবেলা রওনা হয়ে প্রায় বিকেল হয়ে গেছে, এই সময় আমরা মেলাতে এসে পৌঁছাইলাম। আমরাও এই স্টলগুলো ঘুরে ঘুরে দেখার চেষ্টা করব এবং আপনাদের সাথে শেয়ার করব এবং এই বছর কারা কারা এই বাণিজ্য মেলায় আসছেন এবং আপনাদের কী অভিজ্ঞতা সেটা কমেন্টে জানাতে পারেন। আর যেহেতু এটা 30তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা, কাজেই এই মেলার কিন্তু 30 বছরে একটা সুদীর্ঘ ইতিহাস আছে। কাজেই এই ভিডিও দেখার ফাঁকে ফাঁকে আমরা যতটুকু জানি সেই ইতিহাসটুকু আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব এবং আমরা ফিরে যাব সেই অতীতে। ফাইনালি আমরা দুই বন্ধু কিন্তু টিকিট কেটে ঢুকতে পারছি। দেখি আমরা ভিতরে কি আছে নাকি ইনশাআল্লাহ। আসলে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা, যাকে DITF বলা হয় সংক্ষেপে, বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবসা এবং বাণিজ্য প্রদর্শনী। এটি 1995 সালে প্রথম আয়োজিত হয় এবং তখন থেকে এটি দেশীয় ও আন্তর্জাতিক পণ্য, উদ্যোগ ও বাণিজ্যিক সম্পর্কের একটা প্রধান মঞ্চ হিসাবে প্রতিষ্ঠা পায়। প্রথম সময় মেলাটি ঢাকার শেরে বাংলা নগরে অর্থাৎ চীন মৈত্রী যে সম্মেলন কেন্দ্র সেটার পাশেই হয়ে আসছিল। এরপর 2022 সালে এটা স্থায়ীভাবে পূর্বাচলে বাংলাদেশ চীন ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে স্থানান্তর করা হয়, যেখান থেকে 300 ফিট এলাকা জুড়ে বিপুল প্রদর্শনী ও স্টল প্যাভিলিয়ন রয়েছে। বছর ঘুরিয়ে প্রতিবার এই মেলার উদ্যোক্তা, ব্যবসায়ী এবং ভোক্তাদের এক জায়গায় এনে বাংলাদেশি পণ্য ও উদ্ভাবনকে আন্তর্জাতিক দিকে তুলে ধরাই এই মেলার উদ্দেশ্য। মেলায় শিল্প, প্রযুক্তি, হস্তশিল্প, খাদ্য, কম্পিউটার, সাজসজ্জা, গৃহসজ্জা সহ বিভিন্ন ধরনের পণ্য প্রদর্শিত হয়। যদিও আমি এইবারের মেলায় আমি যে উদ্দেশ্যে আসলে আসছিলাম সেই বিষয়গুলো মিস করছি এবং কি মিস করছি সেটা ভিডিও শেষে বলবো। এই বছর যেমন অর্থাৎ 2026 সালে যেমন আয়োজিত হচ্ছে 30তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা, এই প্রদর্শনী পূর্বাচলে বাংলাদেশ চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে এবং এতে দেশি বিদেশি বহু পণ্য, প্রযুক্তি, ব্যবসায়িক সম্পর্কে বিনিয়োগের সুযোগ উপস্থিত। 2026 সালের এই 30তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলাটা উদ্বোধন হয়েছে কিন্তু জানুয়ারি মাসের 3 তারিখে, যদিও আমরা একেবারে শেষের দিকে আসছি এবং পুরো মাস জুড়ে কিন্তু অর্থাৎ জানুয়ারি মাসের 31 তারিখ পর্যন্ত এই মেলাটা চলার কথা আছে। বর্তমানে আসলে ইলেকট্রিক ভেহিকেলের কিন্তু একটা বিপ্লব আসতেছে, মানুষ ইভির দিকে ঝুঁকতেছে এবং এটা বললো যে টপ স্পিড 60 আর এক চার্জে 100 কিলোমিটার যাবে। বুঝছো বন্ধু, এরকম একটা স্কুটিতে নেওয়াই যায়। বসতে কমফোর্ট কেমন, একটু বসে দেখি। খারাপ না, আচ্ছা গাড়ি গাড়ি একটা ভাব আছে। এটা একবার চার্জ দিতে কত টাকা খরচ হয় মোটামুটি? এটা তো আমার গাড়ির একবার চার্জ করলে 1 মিনিট খরচ হয় 10 থেকে 12, সর্বোচ্চ 15 টাকা। তার মানে 15 টাকার মধ্যে 100 কিলোমিটার। হ্যাঁ, 100 কিলোমিটার। আর টপ স্পিড যেন কত? 62 আমার টপ স্পিড। নতুন একটা ব্র্যান্ড আসছে, আমরা চাই যে আসলে ইলেকট্রিক ভেহিকেলগুলো বাংলাদেশে ছড়িয়ে যাক, কারণ পরিবেশের জন্য এটা খুব ভালো লাগে। দেশি কোম্পানি, দেশি না বাংলাদেশের? বানানো। আচ্ছা, ঠিক আছে। এই পাশে আর একটা আছে, আচ্ছা ওই পাশটাতে একটা দেখি আরো কোনো ইলেকট্রনিক্স। আসলে আমার বন্ধু দুজনের হলো ইলেকট্রনিক্স জিনিসের প্রতি আমাদের আগ্রহ বেশি, তো ইলেকট্রনিক্সের কোনো ওরকম স্টল এখনো চোখে পড়তেছে না, হয়তো বা যে পাশটাতে আছে আমরা যাইনি।
বাণিজ্য মেলা মানেই কিন্তু শুধু বেচা কিনা নয়, এটা একটা আনন্দ উৎসব আর পারিবারিক সময় কাটানোর এক বিশেষ জায়গা। আর শিশুদের জন্য বাণিজ্য মেলা মানেই রূপকথার রাজ্য। নাগরদোলা ঘুরছে আকাশ ছুঁয়ে, ট্রেন রাইড, নৌকা, দোলনা, হাসি আর চিৎকারে মুখর পুরো এলাকা। রঙিন বেলুন হাতে শিশুদের উচ্ছ্বাস মেলার পরিবেশকে করে তোলে আরও প্রাণবন্ত। আর মেলায় ঢুকলেই কিন্তু চোখে পড়ে খাবারের বাহার। বাচ্চাদের এইসব খেলাগুলো দেখলে মনে হয় যে আবার শৈশবে ফিরে যায়, বুঝো না? ফুচকা, চটপটি, ঝালমুড়ি থেকে শুরু করে বার্গার, শর্মা, কাবাব, আইসক্রিম, দেশি আর বিদেশি স্বাদের এক অনন্য মিলন মেলা। খাবারের গন্ধেই যেন মেলার অর্ধেক আনন্দ। শুধু শিশুই নয়, বড়রাও ফিরে যায় শৈশবের স্মৃতিতে। নাগরদোলায় উঠে বন্ধুদের সাথে ছবি তুলে পরিবার নিয়ে একসাথে সময় কাটানো। চারিদিকে আলো, গান আর মানুষের ভিড়, সব মিলিয়ে বাণিজ্য মেলা হয়ে ওঠে একটা পূর্ণাঙ্গ বিনোদন কেন্দ্র। এখানে কেনাকাটার পাশাপাশি মানুষ খুঁজে পায় আনন্দ, হাসি আর স্মরণীয় মুহূর্ত। বাণিজ্য মেলা মানেই খাবারের স্বাদ, শিশুদের হাসি আর পরিবারের সাথে সময় কাটানো এক বিশেষ সময়। যদিও আমরা দুই বন্ধু আসছি, পরিবার নিয়ে আসতে পারি নাই দূরত্বের কারণে। একটু দেখে গেলাম যে কী অবস্থা। তবে দেখলাম যে এই মেলায় আসতে গেলে প্রাইভেট কার ছাড়া যদি বাচ্চা কাচ্চা নিয়ে আসতে গেলে দূরের থেকে আসা একটু কষ্টই বটে। এরপর আমরা দুই বন্ধু মিলে ঢুকে গেলাম হচ্ছে বাইসাইকেলের একটা শোরুমে। এটা হচ্ছে দুরন্ত বাইসাইকেলের শোরুম এবং চমৎকার চমৎকার মডেলের কিন্তু বাইসাইকেল এখানে দেখলাম। তার মধ্যে এটা দেখলাম একটা ইলেকট্রিক বাইসাইকেল এবং এটার দামও বেশ, প্রায় 55,000 টাকা খুব সম্ভবত। এবং এছাড়া এখানে বিভিন্ন মডেলের সাইকেল চোখে পড়লো, মনে হইতেছিল একটা কিনে নিয়ে যাই। তাইলে আপনাদের দুরন্ততে সবচেয়ে বেশি দামের কত টাকার মধ্যে আছে আর সবচেয়ে কমের কত টাকার মধ্যে আছে? সবচেয়ে বেশি দামের মধ্যে ইলেকট্রিক ই বাইকটা আছে। হ্যাঁ, ওইটা 55,000। কমের মধ্যে সবচেয়ে কমের মধ্যে যেটা, ওটা BMX এর, যেটা 4216 টাকা। দুরন্ত বাইসাইকেলের শোরুম থেকে বের হওয়ার পর একটা ব্যতিক্রম ধর্মী ফলের আইসক্রিম দেখলাম, যেটা শুধুমাত্র ফল দিয়ে তৈরি করতেছিল। এটা বরফের উপর ঘূর্ণায়মান একটা চাকার উপর তৈরি করা হয়। যদিও আমার বন্ধু ঠান্ডা লাগার কারণে দেখলাম যে আমি আইসক্রিম খাবো, তাকে দেখবে কেমন দেখা যায়, এই জন্য আর ওটা খাওয়া হয় নাই। তবে সত্যি কথা হচ্ছে জ্যামের কারণে আমাদের অনেকটা সময় নষ্ট হয়ে গেছে, আসতে দেরি হয়ে গেছে। তো এই জন্য ভিতরে একটা তাড়াহুড়া কাজ করতেছিল যে কখন বাসায় ফিরবো, কারণ বাসায় যেতে অনেক দেরি হয়। এবং সত্যি কথা ওই দিন কিন্তু বাসায় ফিরতে আমাদের রাত 11টা বাজছিল। যদিও আমরা মেলার থেকে বের হয়েছি 5টা বা 5:15টার দিকে। তো এই জন্য আমরা এখন বের হওয়ার প্রস্তুতি নিতেছিলাম। তো এর মধ্যে এই যে একটা ছোট্ট কিউট একটা মেয়ে দেখেন, বাবুটা, ও আমার ক্যামেরা দেখে একটু পোজ দিতেছিল, পরে ওকে ফ্রেমে বন্দি করে নিলাম। ও খুব খুশি, আমিও খুশি। আমার মোবাইলে বললাম চার্জ নাই। না, এটা ট্রাক ছিলাম কিন্তু মনে হয় ফ্রুট কাটার। এটা पतला पतला, এটা করো মোটা মোটা मोटा मोटा। आपको मैक्रोनी करना है, मैक्रोनी करें यहाँ से, मैक्रोनी करें। आपको आधा लस्सी का पेस्ट करना है, आधा একের ভিতরে সব। এটা বানা পেস্ট। এই মেলাতে 324টা স্টল, অর্থাৎ 2026 সালের এবারে আমি যতটুকু জানি যে 324টা স্টল ও প্যাভিলিয়ন আছে এবং এখানে দেশি ও আন্তর্জাতিক প্রদর্শক অংশগ্রহণ করছেন। যেমন আমার চোখে পড়ছে পাকিস্তান, চায়না, ইরান, ইন্ডিয়া, থাইল্যান্ড, এইসব দেশের কিন্তু আমি স্টল আমার চোখে পড়ছে, আরও অনেক দেশে থাকতে পারে। তো সব কিছু মিলিয়ে যারা যারা এই মেলাটাতে আসছেন এই বছর, আপনাদের কার কেমন অভিজ্ঞতা ছিল অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। এবং এই ধরনের মেলায় আসলে কিন্তু অনেক কিছু জানা যায়।
বন্ধু মানে সার্বিকভাবে তোমার মন্তব্য করো, কেমন লাগলো আর কি? এই 2026 সালের 30তম আন্তর্জাতিক এই বাণিজ্য মেলায় এসে? আসলে এখানে প্রচণ্ড ভিড়, এবং আগের বাণিজ্য মেলাতে যেরকম দোকানগুলো থাকতো এখন ওই দোকানগুলো খুব কম। বিশেষ করে ইলেকট্রনিক্স আইটেমের যে বড় বড় শোরুমগুলো থাকতো এগুলা একেবারেই দেখা হয় নাই আর কি, দেখলাম না, তাই না? দেখলাম না। মানে আমার কাছেও মনে হলো যে আগে যে চিনমতি সম্মেলন কেন্দ্র এখানে যে বাণিজ্য মেলাটা আমরা দেখতাম, এখানে ইলেকট্রনিক্সের যে স্টলগুলো থাকতো আর কি, ওটা খুব একটা দেখলাম না, তাই না? এবং আমার কাছে এই আসলে স্টলও কম মনে হলো না। সেই ফিলিংসটা এখন আসলে পাওয়া যাচ্ছে না আর কি। সেটাই, অনেক ঘুরে দেখা হলো এবং আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। তো যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, আসার সময় প্রায় 3.5 থেকে 4 ঘন্টা সময় লাগছে আমাদের। এখন যাইতে গেলে মানিকগঞ্জ যাইতে আবার 3-4 ঘন্টা হয়তো সময় লেগে যাবে। অর্থাৎ এখন তো প্রায় কয়টা বাজে, 5টা বাজে, মানে রাত্রে 8টা-9টা বেজে যাওয়ার সম্ভাবনা আছে, এই জন্য বের হয়ে যেতেছি। তো আপনাদের কাছে ওভারঅল কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, এবং আমাদের এই হারুন ব্লগ বিডি চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দিয়ে ক্লিক করে রাখবেন। এবং কারা কারা 2026 সালের এই আন্তর্জাতিক 30তম বাণিজ্য মেলাতে আসছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।